প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কে কেমন আছেন? আমি আল্লাহর রহমতে ভালো আছি। এখন আমি সোনালী মুরগি রান্না করব। এখানে 2 কেজি মুরগির মাংস নিয়েছি এবং ভালোভাবে ধুয়ে কেটে বেছে পরিষ্কার করে সব পদের মশলা মাখিয়ে নিয়েছি, যেমন জিরা, আদা, রসুন, এলাচি, দারচিনি, তেজপাতা, হলুদ, মরিচ, লবণ, তেল সব মাখিয়ে নিচ্ছি। এখন ভালোভাবে একটু কষিয়ে নেব। প্রথমে চুলাতে তেল বসিয়ে তেলের মধ্যে একটু পেঁয়াজ রসুন ভাজা করে তারপরে মুরগিটি কষিয়ে নেব। দেখুন, আমি কড়াইটিতে তেল দিয়েছি। তেলটি ভালোভাবে গরম হলে পেঁয়াজ রসুন এটি একটু ভাজা করে তারপরে মুরগিটি কষিয়ে নেব। দেখুন, আমি পেঁয়াজটি এভাবে ভাজা করে নিলাম, সাথে কিছু রসুন কষে দিয়েছি। এখন মুরগিটি দিয়ে দেব। সব পদের মশলা মাখিয়ে নিচ্ছি ভালোভাবে। এখানে তেল বসিয়েছি, তেলে কিছু হলুদ দিয়ে দিচ্ছি। এখন আলুগুলো একটু ভেজে নেব। দেখুন, আমি আলু দিয়েছি। এখন আলুগুলোকে একটু ভালো করে ভেজে নেব। তাহলে আলুটি মুরগির সাথে দিলে খাইতে অনেক মজা লাগবে, অনেক টেস্ট লাগবে। এখানে কিছু পেঁয়াজ রসুন কাঁচামরিচ কেটে নিচ্ছি। এগুলো আলু কষানোর পরে এমনি দিয়ে দেব। দিয়ে ভালো করে কষিয়ে ঝোল দিয়ে দেব। এখন আমি মুরগিটি কষিয়ে নিচ্ছি ভালো করে, একটু করে পানি দিয়ে দেব অল্প করে। দেখুন, আলুটি ভাজা হয়ে গেছে। এখন নামিয়ে রাখবো। দেখুন, মাংসটি কষানো হয়ে গেছে। এখন আলু দিয়ে দেব। আমার স্ট্যান্ড নাই এখানে, যার কারণে আমি হাতে রেখে ভিডিওটা করতেছি, কেউ মাইন্ড করবেন না। এখন আমি এই কাঁচা পেঁয়াজ রসুন কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি। এগুলো দিয়ে ভালো করে কষিয়ে একবারে জল দিয়ে দেব। দেখেন, আমি পরিমাণ মতো পানি দিয়েছি। এই পানি অর্ধেক শুকানো হলে পরিমাণ মতো রান্না হয়ে যাবে। রান্না হলে খাবো, অনেক খিদে পেয়েছি। হ্যাঁ, এখন রান্নাটি প্রায় হয়ে আসছে। একটু জিরার গুঁড়া দিয়ে দিই। দেওয়ার 5 মিনিট পরে নামিয়ে নেব। এভাবে রান্না করে খেয়ে দেখুন। অন্তত আমার কথা একবার হলেও মনে করবেন। স্বাদে যেমন, দেখতেও তেমন। এখন দেখুন, চেহারাটা কি আমার চেহারার মতো হয়েছে? আমি মনে করি আমার চেহারা যেমন, আমার রান্নার চেহারা তেমন, আমার রান্নার স্বাদটাও তেমন। বুঝতে পারছেন? একবার এভাবে করে খেয়ে নিয়ে আমার কথা বারবার মনে করুন। আলহামদুলিল্লাহ।